হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের লেকচারের বিষয় সাবজেক্ট হইতেছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। সাবজেক্ট হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশের কাস্টম ডিউটি পার্টটা আজকে আমরা আলোচনা করব। ট্যাক্সেশন পার্টে কাস্টম ডিউটির পার্টটা আজকে আমরা আলোচনা করব। ফরবিটেড গুডস অর্থাৎ নিষিদ্ধ পণ্য, আমদানি রপ্তানির বাধা নিষেধ বা নিষিদ্ধ পণ্য অর্থাৎ নিষিদ্ধ দ্রব্য আমদানি রপ্তানির ওপর বাধা নিষেধ 1969 সালের কাস্টম অ্যাক্টের সেকশন 15 অনুসারে নিম্নের দফাগুলো উল্লেখ করা হয়েছে। মাল বিমান স্থল অথবা সমুদ্র পথে আনা যাবে না। অর্থাৎ উল্লেখিত মালামাল বিমান স্থল বা সমুদ্র পথে বাংলাদেশে আনা যাবে না। 1. নগদ মুদ্রা অথবা জাল মুদ্রা। 1. নগদ মুদ্রা অথবা জাল মুদ্রা। বিদেশের নগদ মুদ্রা যেমন ডলার, ইয়েন, রুপি মুদ্রা নগদ বা জাল তা দেশে আনা যাবে না। জাল নকলপত্র নোট বা কারেন্সি নোটের ক্ষেত্রে জাল বা নকলপত্র নোট বা কারেন্সি দেশের আভ্যন্তরে আনা যাবে না। কোনো অশ্লীল বই, অবাধ পুস্তিকা, নকশা, রঙিন চিত্র, আকৃতি, প্রতীকী, ফটো, ফিল্ম, প্রবন্ধ নিষিদ্ধ। কোনো অশ্লীল বই, অবাধাই পুস্তিকা, নকশা, রঙিন চিত্র, আকৃতি, প্রকৃতি, ফটো, ফিল্ম, প্রবন্ধ নিষেধানা। দণ্ডবিধি 1990-এর 45-এ উল্লেখিত দণ্ডবিধি 1960-এর 45 নংয়ে নকল ট্রেডমার্ক যে কোনো পণ্য অর্থাৎ বিদেশি পণ্য যেগুলো বাংলাদেশে আমদানি করা হয় সেই পণ্যতে নকল ট্রেডমার্ক ব্যবহার করা। নকল ট্রেডমার্ক অ্যাক্ট 1989 সালের 4 নং অনুসারে বর্ণিত মালামাল আমদানি করা যাবে না। বাংলাদেশে প্রস্তুতকৃত মাল বাহিরের নাম অর্থাৎ দেশের আভ্যন্তরীণ দেশের ভেতরে প্রস্তুতকৃত মালে বাহিরের অর্থাৎ বিদেশি নাম, ট্রেডমার্ক, সিল বা চিহ্ন ব্যবহার করা যাবে না। 6. বাংলাদেশের বাহিরে প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের বস্ত্রের থান তা বাংলাদেশে ব্যবহার করলে তার জন্য প্রতিটি থানে স্পষ্টভাবে সিল ব্যবহার করতে হবে। অর্থাৎ বাংলাদেশে প্রস্তুতকৃত কোনো কাপড়ের থান দেশের আভ্যন্তরীণ ব্যবহার করলে প্রতিটি অংশে যে কোম্পানি থেকে আমদানি করা হয়েছে সেই কোম্পানির সিল মোহর ব্যবহার করতে হবে বাধ্যতামূলকভাবে। বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশের বাইরে তৈরি বা প্রস্তুত মাল যাতে ওই শ্রেণীর মাল প্যাটেন্ট ডিজাইন আইন 1991-এর অধীনে ডিজাইনের জন্য কপিরাইট করা হয়েছে এমন পণ্য আমদানি করা যাবে না। আমাদের নেক্সট কোশ্চেন, কাস্টম ডিউটি হতে অব্যাহতি এক্সামশন ফ্রম কাস্টম ডিউটি। আমাদের নেক্সট কোশ্চেন, কাস্টম ডিউটি থেকে অব্যাহতি। কাস্টম ডিউটি থেকে অব্যাহতি সংক্রান্ত বলা হয়েছে 1969 সালে কাস্টম আইনের 19, 20 এবং 21 ধারাতে। 1969 সালের কাস্টম অ্যাক্টের 19, 20 এবং 21 ধারাতে এই সম্পর্কে বলা হয়েছে। ধারা 19, কাস্টম ডিউটি হতে অব্যাহতি দানের সাধারণ ক্ষমতা। কাস্টম ডিউটি থেকে অব্যাহতি দানের সাধারণ ক্ষমতা। সেকশন 19, সরকার রাজস্ব বোর্ডের পরামর্শে জনগণের অত্যাবশ্যকীয়
সীমাবদ্ধ বা বাধা নিষেধ আরোপ সাপেক্ষে নির্ধারিত বন্দর বা স্টেশন এলাকা হতে আমদানি রপ্তানি পণ্যতে কাস্টম ডিউটি অব্যাহতি দিতে পারে। অর্থাৎ সরকার রাজস্ব বোর্ডের পরামর্শে দেশের অত্যাবশ্যকীয় যে সকল পণ্য রয়েছে যা দেশের জনজীবনকে সহজতর করে, সেই পণ্যের ক্ষেত্রে সরকার কাস্টম ডিউটি অব্যাহতি দিতে পারে। 2, ব্যতিক্রমী অবস্থায় কাস্টম ডিউটি হতে অব্যাহতি দানে সরকারের সম্মত। সেকশন 20, ব্যতিক্রমী ধর্মী অবস্থায় কাস্টম ডিউটি হতে অব্যাহতির দানে সরকারের সম্মত। সেকশন 20, সরকার জনস্বার্থে অত্যাবশ্যকীয় পণ্য অস্বাভাবিক অবস্থায় রেখে সরকার উপযুক্ত মনে করলে অস্বাভাবিক অবস্থার ক্ষেত্রে, অর্থাৎ দেশে যদি অস্বাভাবিক অবস্থা বিরাজমান করে এবং উক্ত পণ্যর প্রয়োজন পড়ে সুনির্দিষ্ট শর্তাবলী বাধা নিষেধ সাপেক্ষে অর্থাৎ উক্ত পণ্য নির্দিষ্ট শিল্পে অথবা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করার শর্তাবলী আরোপ করে বিশেষ আদেশ দ্বারা যে মালের উপর সম্পূর্ণ বা আংশিক শুল্ক বা কর অব্যাহতি দিতে পারে। শুল্ক ব্যতীত কোনো মালামালের খালাস দেওয়া বা কোনো মালের শুল্ক ফেরত প্রদানের ক্ষমতা। সেকশন 21, শুল্ক প্রদান ব্যতীত কোনো মাল খালাস দেওয়া এবং কোনো মালের শুল্ক ফেরত প্রদান ক্ষমতা। সেকশন 21, যদি কোনো পণ্য আমদানির জন্য রপ্তানি করা হয় সাময়িকভাবে, বোর্ড কর্তৃক নির্ধারিত শ্রেণীর বা বর্ণনার পণ্য যা বাংলাদেশে প্রস্তুত, প্রক্রিয়াকরণ অথবা পণ্য সংযোজনের উদ্দেশ্যে আমদানি করা হয়েছে, বোর্ড কর্তৃক নির্ধারিত বা পণ্যর যে কোনো আমদানি শুল্ক প্রদান করা হয়েছে যার উপর শুল্ক আংশিক বা ফেরত দেওয়ার ক্ষমতা রয়েছে। অর্থাৎ বিদেশে পণ্য রপ্তানি করার উদ্দেশ্যে যদি পণ্য আমদানি করা হয় তখন সেই পণ্যের উপর সরকার নিয়ম অনুসারে শুল্ক ছাড় দিতে পারে, অথবা বিদেশ থেকে পণ্য আমদানি করা কিন্তু পণ্য পুনরায় রপ্তানির উদ্দেশ্যে ব্যবহারের যেই পরিমাণ অংশ করা হয়েছে সেই পরিমাণের ওপর সরকার শুল্ক বা কর ছাড় দিতে পারে। ড্রব্যাক। এখন আমাদের কোশ্চেন হচ্ছে ড্রব্যাক বা প্রত্যাগমন। ড্রব্যাক সম্পর্কে 1969 সালের কাস্টম অ্যাক্টের 35-এ বলা হয়েছে। ড্রব্যাক সম্পর্কে 1969 সালের কাস্টম অ্যাক্টের 35-এ বলা হয়েছে, আমদানি পণ্য রপ্তানির ওপর ড্রব্যাক। সেকশন 35, আমদানি পণ্য রপ্তানির ওপর ড্রব্যাক। শুল্কের অনধিক 7 থেকে 8 ভাগ ড্রব্যাক হিসাবে ফেরত প্রদান করতে পারে। শুল্কের অনধিক 7 থেকে 8 ভাগ ড্রব্যাক হিসাবে প্রদান করতে পারে। আমদানি এবং রপ্তানির মধ্য সময়ে পণ্য ব্যবহার করা হলে উক্ত পণ্যের ওপর ড্রব্যাক। সেকশন 36, অর্থাৎ রপ্তানির উদ্দেশ্যে পণ্য আমদানি করা হয়েছে, আমদানিকৃত পণ্যের যেই পরিমাণ রপ্তানির কাজে ব্যবহার করা হয়েছে তার উপর শুল্ক ছাড় পেয়ে থাকে। রপ্তানিকৃত পণ্য তৈরি করিতে ব্যবহৃত পণ্যের উপর ড্রব্যাক। রপ্তানিকৃত পণ্য তৈরি করিতে ব্যবহৃত পণ্যের উপর ড্রব্যাক। সেকশন 37, বোর্ড কর্তৃক বর্ণিত আমদানি পণ্য রপ্তানিতে ব্যবহার করা হয়েছে এমন পণ্যের উপর ড্রব্যাক
বা অনুমোদন করা যায়, এমন পণ্যের উপর ড্রব্যাক অনুমোদন করা যায়। আমাদের আজকের আলোচনা কাস্টম ডিউটি এখানে সমাপ্তি করছি। পরবর্তীতে কাস্টম ডিউটির বাকি লেকচারসমূহ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।